আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে, কয় বছর, পুরা ডাকাইতের জন্য হেদায়েতের রাস্তা হয়ে গেছে। কাফেলার সাথে যেতেছিল তো কাফেলাকে লুটা নিছে ডাকাইত। তো ডাকাইতের সর্দার এসে পেটে খোঁচা দিয়া বলতেছে, বাচ্চা তোর কাছে কিছু আছে? তা তালাশ করি তো দেখলাম না। তা কি আছে তোর কাছে? তো কোমরে আম্মা 60টা সোনার আশরাফি লুকায়া দিছে, 60টা আছে আমার কাছে। তো বলতেছে, বাচ্চা তুই তো মিথ্যাও বলতে পারতি, আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে। বলতে দেরি জাকাতের দল সব টাকা ফেরত দিয়া ছাগায় বাচ্চার কাছে তওবা করছে, আর সবাই তওবা করে ডাকাতি ছেড়া দিয়ে ওলি হয়ে গেছে। 6 বছরের বাচ্চা বলছে, তুই মিথ্যাও তো বলতে পারতি, আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে, আমার মা কোনদিন শিখায় নাই আমাকে মিথ্যা বলা। এক বাচ্চার সত্য কথায় হেদায়েত, আমল দরকার। আজকে তো আমরা দুনিয়ায় হইতে চাই, এই জন্যই আমাদের কথাগুলো আপনাদের বুঝে আসবে না। আজকে সবাই চায় দুনিয়ায় সেলিব্রিটি হইতে, যুবকও চায় দুনিয়ায় ফেমাস হইতে, দুনিয়ায় সেলিব্রিটি হইতে। এক একজনে এক এক রাস্তায় কিং হইতে চায়। কিং কিং বুঝেন তো, বাদশাহ হইতে চায়। এক একজনে এই দুনিয়ায় হইতে চায়, ওই দুনিয়ায় হইতে চায় না। ওই দুনিয়া যদি ওই দুনিয়ায় হইতে চাইতো তাহলে আমাদের কথা বুঝে আসতো যে ওই দুনিয়ায় হইতে হইলে আমল লাগবে। কি লাগবে? কি লাগবে? আর যখন আমল হবে তখনই আল্লাহর দৃষ্টি আমার উপরে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আমার। তখনই সম্ভব হবে, এই হাদিস সত্য হবে, মাল্লাহুল মালুলা ফালা কুল। আল্লাহ বলে, আমি তোমার তো সব, আমি তোমার তো সব, আমি তোমার তো সত্য। তখন সব আমার হবে, আমি সবার কাছে আকর্ষণের পাত্র, সবার কাছে আকর্ষণের পাত্র। সব সৃষ্টি আমার দিকে তাকাবে, নাইলে হাদিস কোনোদিন আসতো না। ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ এই লোকটা তোমার বন্ধু, আমরা এদের বন্ধু হইতে অনুমতি আছে? আমরাও এর বন্ধু হইতে চাই। তোমার বন্ধু তো, আমরাও বন্ধু হইতে চাই। তা আল্লাহ বলে, হও বন্ধু, হও। শুধু বন্ধু হবে? তো বলছে, না আল্লাহ, নেক কাজে সহযোগিতা করব, দুনিয়ার কঠিন কাজগুলো আমরা করে দেব। আমি 2-4টা প্রমাণ দেখাই আপনাকে। একটা তো আমাদের ফাজাইলে সাদাকাতে পাবেন, হারুনুর রশিদের ছেলে একজনে 10 জনের কাজ করতেছে, আর যার বাড়িতে কাজ করতেছে সে দেখতেছে নিজের চোখে, এ শুধু গাড়া লাগায় দিতেছে, ইটগুলা নিজে নিজে আইসা লাগতেছে। আপনি বলবেন তো এটা বহু দূরের কাহিনী, তো কাছের কাহিনী দেখায়। আমাদের থানভী রহমতুল্লাহ আলাইহি 1300 কিতাব লেখছে। কত? 63 বছর বয়সে মারা গেছে। কত? কত? 1300 কিতাব লেখছে, 63 বছর বয়সে মারা গেছে। এরকমও কিতাব আছে ওনার, ফতুয়া এমদাদিয়া, শুধু এক ফতুয়ার কিতাব, ওই 13 ভলিউম। কোরআনের তাফসীর আছে আরবিতে, ওটা 6 ভলিউম। উর্দুতে আছে ওটা আরো কয়েক ভলিউম। ছোট থেকে নিয়ে বড় বড় ভলিউমের কিতাব আছে। আপনি সবগুলার যদি পৃষ্ঠা করার সুযোগ হয় তাহলে আপনি নিজেই মাথায় হাত দিয়া বলবেন যে এই ব্যক্তি 63 বছর বয়সে, 15 বছর তো গেছে গা বাচপান মে। কি বাচপান মে বোঝেন? 15 বছর তো গেছে গা লুঙ্গি মাথায় বাঁধতে বাঁধতে, ঠিক না? বালেগ হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই। 63 থেকে যদি এটা বাদ দিই তো আর কতটুক থাকে? এ তো রাত্রেও ঘুমাইছেন, ঠিক না? হ্যাঁ,
আবার বউ একটাও ছিল না, ওই স্ত্রী দুটা ছিল থানভী রহমতুল্লাহ। কয়টা? আমরা তো একটা নিয়ে চুল পাকে আলাইছি, ঠিক না? ঠিক ঠিক। খালি পাকাই নাই, কতজনে যে রশি খোঁজে গলায় লাগানোর লেগে, কতজনে রশি খোঁজে গলায় লাগানোর জন্য। একটা স্ত্রীও ছিল দুইটা। মাদ্রাসাও পড়াইতেন, আবার পীর মুরিদিও করতেন। আমাদের হাফিজ হুজুর থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, এরকম বাংলাদেশে 10 জন খানিক আছে, সবই করছেন। কিন্তু 1300 কিতাবও লেখছেন। কেমনে লেখছেন? আপনাদের বুঝে আসবে না, আমার বুঝে চলে আসছে। আমার বুঝে এটাই আসছে যে আল্লাহর কথাই সত্য। শুধু বন্ধুত্ব করবে না, বন্ধুত্ব করব না, নেক কাজে সহযোগিতা করব, কঠিন কাজগুলো আমরা করে দিব। উনি কলম ধরছেন, ফেরেশতা লেখছেন, লিখতে লিখতে 1300 কিতাব কয়েকদিনে কমপ্লিট হয়েছে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ এক কিতাব 36 বলিয়া। কয় কিতাব? এক কিতাবই 36 বলিয়া। মজমাউল ফতোয়া 36 বলিয়াম, এই মোটা মোটা, এক এক বলিয়ামে 250 নিচে পৃষ্ঠা নেয়। উনিও 63 বছর বাচ্চা। এরকম শত। তো ফেরেশতারা বলে আমরা শুধু বন্ধু হব না, নেক কাজে সহযোগিতা করব। আপনি বলেন গরির অ্যালার্ম দিয়ে ঘুম ভাঙ্গে না, আর আরেকজনের ঘুমই হয় না। আরেকজনের না, আপনি বলবেন অসুস্থ, না না না, অসুস্থ না, বিছনায় গেছে, এপাশ ওপাশ শুরু হয়ে গেছে, মনের ভিতরে ধাক্কা লেগে গেছে। মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে? কে ঘুমায় না? কে ঘুমায় না? মালিক কি ঘুমায় নাকি? নাহলে কোরআন কেন বলবে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম? মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে? উঠা বিছনায় মুসল্লায় দাঁড়াইছে, চোখের পানি ছাড়তেছে আর বলতেছে সবকো সোনে মে মজা, সবকো খানে মে মজা, মুঝে রোনে মে মজা। তো আল্লাহ যার দিকে তাকাবেন, শুধু রহমত দিবেন না, ভিজাবেন না, গোসল করায় দিবেন, একবারে গোসল। আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, তার শুধু শুধু ভিজবে না, আমি তো মনে করি গোসল হয়ে যাবে গোসল। এই জন্য ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কারো হাত আগে বাড়ে না। মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত আমল না আসে ততক্ষণ আল্লাহ রসুলের দৃষ্টি তার উপরে পড়ে। সারা দুনিয়ার পড়তে পারে, এটা আমি মানি, সারা দুনিয়ার দৃষ্টি তার উপরে লেগে থাকতে পারে, কিন্তু বাট আল্লাহ লাগবে না, আল্লাহ রসুলের লাগবে। আমলওয়ালা যখন হবে, তখন আমলওয়ালা যখন হবে তখন আল্লাহ জাল্লে জালালুহুর দৃষ্টিও পড়বে আর আল্লাহ রসুলের দৃষ্টিও পড়বে। আবার মাঝে মাঝে এমনও হবে যে আমল কোনো কারণে ছুটা গেলে আয়েশা জিজ্ঞাসাও করবে এই আমলটা করলা না কেন? 2-3 দিন তো, এতদিন তো পাইতেছিলাম, এখন 2-3 দিন বন্ধ কেন? এটাও আয়েশা জিজ্ঞাসা করবে, এটাও আয়েশা কি করবে? জিজ্ঞাসা করবে, এটাও জিজ্ঞাসা করবে। চলেন সত্য কাহিনী শুনাই দিই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ, ইতিহাস করলে দেখবেন উনি কত বড় রাজা ছিলেন। আমাদের ভারতবর্ষ ওনার পায়ের নিচে ছিল। এই ভারতবর্ষ সুলতান মাহমুদ গজনবীর পায়ের নিচে ছিল। 16 বারের পরে 17 বারের সময় উনি ভারত বিশ্বকে উনি স্বাধীন করেন। এটারও রাজা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। তো এক তালেব এলেন, লম্বা কাহিনীকে শর্ট করতেছি, কিতাব পড়ার জন্য ওর কাছে রাত্রে বাতি ছিল না,
দিনের বেলা তো পড়তেন, বাড়িতে তেল ছিল না, তো রাত্রে কিতাব পড়ার কোনো সুযোগ ছিল না। তো একদিন খুব কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, তুই এত কাঁদিস কেন, এত কাঁদলি কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিতাব পড়ার জন্য ঘরে কোনো বাক্তির ব্যবস্থা নেই, সারাদিন তো পড়তে পারি, রাত্রে পড়তে পারি না। এই দুঃখে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। তো বলছে, যা, কালকে সুলতান মাহমুদকে যা বলবি তোর জন্য যেন বাক্তির ব্যবস্থা করে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুলতান মাহমুদ কোথায় আর আমি কোথায়? সে আমার কথা মানবে তো মানবে কি করে? কোথায় সুলতান মাহমুদ, কোথায় আমি? কি বলেন? কোথায় রাজরানী, কোথায় চাকরানী? ঠিক না? কি আছে না একটা প্রবাদ বাক্য, কোথায় রাজরানী, কোথায় চাকরানী? হ্যাঁ, আরেকটা বললে তো বুঝবেনই না, এটা ঢাকায় শব্দ না, এটা গ্রাম্য শব্দ, এই জন্য এটা আর বললাম না। তো আমার কথা মানবে কি করে? তো বলছে, তোমার কথা যদি বিশ্বাস না করে তো তুমি বলো যে সুলতান, আল্লাহ রসুল এটাও বলছে আপনি প্রতি রাত্রে আল্লাহ রসুলের কাছে কিছু হাদিয়া পাঠাইতেন, সেটা হলো প্রতি রাত্রে আপনি 5000 বার আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়তেন। আজকে সপ্তাহ ভর আপনি আল্লাহ রসুলের কাছে ওই দুরূদ পড়েন না, ওই হাদিয়া পাঠান না। এটাও আল্লাহ রসুল বলছেন। তো জয়া বাদশার কাছে বলছে যে আল্লাহ রসুল বলছে আমার জন্য রাত্রে বাস্তির ব্যবস্থা করতে। তো বলে, আল্লাহ রসুল সে বলছে, এটার প্রমাণ কি? ঠিক যেটা বাচ্চা প্রশ্ন করছে ওইটাই বাদশা বলতেছে, তুমি যে আল্লাহ রসুল বলছে এটার প্রমাণটা কি? যে আল্লাহ রসুল বলছে। বলছে, প্রমাণ চান তাইলে শুনায় দেই, আল্লাহ রসুল এটাও বলছে আপনি প্রতিদিন আল্লাহ রসুলের কাছে হাদিয়া পাঠাইতেন। আজকে সপ্তাহখানিক হয়ে গেছে হাদিয়া পাঠান না, সেটা হলো প্রতি রাত্রে 5000 বার দুরূদ শরীফ পড়তেন, আজকে সপ্তাহ ভর আপনি পড়েন না। তো বাদশার চোখের পানি বাহির হয়ে বলছে, আমার এই পেদের খবর তো আমার স্ত্রীও জানতো না, আমি মাইনা নিলাম যে আল্লাহ রসুল তোমাকে পাঠিয়েছে। যেটা বুঝাইতেছিলাম, আমল যখন জীবনে হয় তখন আল্লাহরও দৃষ্টি পড়ে, আল্লাহর রসুলেরও দৃষ্টি পড়ে। আর আল্লাহর দৃষ্টি যখন পড়ে, যেমন ফুল ফুটলে আমাদের দৃষ্টি পড়ে, হাত বাড়ে, কি কাটার খোঁচা খায়া হইলেও ফুলটাকে উঠাইতে চায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, যদিও আমাদের কথা না, বুঝানোর জন্য বলতেছি। দুনিয়াতে এমন মানুষও তো আছে যে ফুল ছাড়া পূজাই হয় না, ঠিক না? ওকে কাটার খোঁচা খায়া হইলেও ফুল নিতে হবে, ঠিক না? কিন্তু ফুটন্ত, বুঝন্ত না। বুঝন্ত বোঝেন, যেটা ফোটে না ওটা না, ফুটন্ত। মানুষের জীবনে যখন আমল আসে, ফুল ফুটলে যেরকম সবার দৃষ্টিতে আকর্ষিত হয়, সবার হাত বাড়ে, মানুষের জীবনও যখন আমল আসে তো আল্লাহ তার দিকে তাকান, আল্লাহর রসুল তার দিকে তাকান। আর আল্লাহ যার দিকে তাকান, শুধু তাকানোই শেষ হয় না, শুধু তাকানোই হয় না, শুধু তাকে ভিজানোই হয় না, বরং আল্লাহ এই রহমতের দৃষ্টিতে তার গোছলও হয়ে যায়, আল্লাহর রসুলেরও হয়ে যায়। আল্লাহর রসুলও দৃষ্টি দেন, তাকান, আল্লাহ রসুল তাকান। শুধু তাকান না, শুধু তাকান না, যখন জিন্দিগিতে আমল হওয়ার মতো হয়, রাগ হয়ে যাবেন, বলবো, হাত উঠাইতে বলবো না, কিন্তু বলবো অবশ্যই। এই বিশাল মজমার ভিতরে কয়জন হবে যা আজ পর্যন্ত আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছে? কোন যুবক হাত উঠাইতে পারবে? বা কোন দাড়ি পাকালাই আমরা হাত উঠাইতে পারবো? বাবার বিষয় কি? 60টা বছর হয়ে গেল জীবনে, আজ পর্যন্ত আল্লাহ রসুলকে একবারও দেখলাম না।
ভাবলে কিন্তু চিৎকার আসার কথা, বড় আফসোস করার কথা, মাথা দেওয়ালে মারার কথা যে কি মুসলমান হইলাম, কি উন্মত হইলাম। বাস্তবে তো দেখতে চাইলাম না, স্বপ্নে দেখতে চাইলাম, তাও দেখতে পারলাম না। তাইলে বুঝে গেল আমি সম্পর্কের থেকে কত দূরে। কিছু লোক তো এমনও আছে যে ডেলি দেখে, ডেলি না দেখে সপ্তাহে দেখে, সপ্তাহে না দেখে মাসে দেখে, মাসে না দেখে বৎসরে দেখে, জীবনে তো বহুতবার দেখে। এটার অর্থটা কি? সে দেখে নাই, আয়েশা দেখা দিছে তাই দেখছে। আয়েশা দেখা দিছে তাই ঘুমটার থেকে, ঘুমটার চেহারার থেকে ঘুমটা সরাইছে তাই দেখছে। ঘুমটা না সরাইলে দেখতেন। চাদর সরাইয়া দিছে মুখের থেকে তাই দেখছি, নাইলে দেখতাম না। আপনি বলবেন রসুল কত তো দেখলাম, আল্লাহ, হ্যাঁ দুনিয়াতে বহুত মানুষ আছে আল্লাহকে দেখছে। নইলে কিতাবে কোত্থেকে আসলো? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 100 বার দেখছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 100 বার দেখছেন। বাংলাদেশের একজন মুহাদ্দিস মুফাসসির ছিলেন, উনার নামই মুফাসসির সাহেব হুজুর, বিবাড়িয়া বাদুগড়ের। আপনার বাড়ি বিবাড়িয়া? বাদুগড়ে মুফাসসির সাহেব হুজুর, ওনার জীবনী তো আছে। ওনার ছেলেরা এখন নাই, নাতিরা আছে। হ্যাঁ, সিরাজি সাহেব তো মারাই গেছেন, জানি না ছেলেরা আছে কিনা, কিন্তু ছেলের ঘরের নাতিরা আছে। এদের কাছে জিজ্ঞেস করেন, মুফাসসির সাহেব হুজুরও বহুতবার আল্লাহকে দেখছে। দেখছেন না? আয়েশা দেখা দিছেন। হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, আয়েশা দেখা দিছেন। আমার জন্য এত দৌড়াইতেছ, এত খাটতেছ, এত ক্লান্ত হইতেছ, এত মাথার ঘর পায়ে ঝরাইতেছ, এত কষ্ট দুঃখ সইতেছ, দেখা যদি না দেই তাহলে কেমন হয়? এই জন্য চলেই আসলাম, একটু দেখা নেও আমি কেমন। রসুল এরকম আয়েশা দেখা দেয়, দেখা দেয়, কিন্তু কখন হবে? যখন আমি ফুটবো, যখন আমি ফুটবো। ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কারো দৃষ্টিগোচর হয় না। ফুল যতক্ষণ না ফোটে কারো হাত তার দিকে বাড়ে না। মানুষের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসে, সেও আল্লাহর রহমতের দৃষ্টিগোচর হয় না, আল্লাহর রসুলের হয় না। আল্লাহ তার দিকে তাকান না, আল্লাহর রসুল তার দিকে তাকান না। আর যখন আমল চলে আসে জিন্দগিতে, তখন আল্লাহ তাকায়, তখন আল্লাহর রসুলও তাকায়। শুধু তাকায় না, আয়েশা মাঝে মাঝে দেখাও দেয়, মাঝে মাঝে দেখাও দেয়। বলবেন দুনিয়ার হাতের করে গোনা কয়েকজন মানুষই তো আল্লাহকে দেখছে, কিন্তু রসুলকে তো অগণিত মানুষ দেখছে। আমি বলবো রসুলকে দেখাই, আল্লাহকে দেখাও হয়ে গেছে। বলবেন এটা আবার কোত্থেকে বানায় বললেন? কেননা আল্লাহই তো কোরআনে বলছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে, তো আমার বন্ধুকে দেখলেই আমাকে দেখা হয়ে যাবে। কুরআনও তো বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ বলে আমি আল্লাহকে চিনতে চাও, তাহলে আমার বন্ধুকে দেখো। আমার বন্ধুকে চিনলে আমাকেও চিন। বন্ধুও দেখা দিতে আসছে নিজের কথায় না, নিজের ইচ্ছায় না, নিজের ইচ্ছায়। এটাও কোরআন বলে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বন্ধু কিছুই নিজের ইচ্ছায় করেন না। আমি বলে আসছি বন্ধু
আমি দেখা দেওয়াটা তো সাধারণ বিষয় না, আর সবার জন্য না। যেন আপনি দেখা করে আসেন, আমার দেখা আপনার দেখা আমার দেখা হয়ে যাবে। কেননা আল্লাহর রসুলকে যে দেখলো তার ভাগ্য খুললো, সে হয়তো এখন আল্লাহকে দেখে না, কিন্তু জান্নাতের দরজায় দেখবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা এই উম্মতকে তো আল্লাহ জান্নাতের গেটে ইস্তেকবাল করবে। এই উম্মতকে, এই উম্মত আল্লাহ রসুল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, রব আমাকে জান্নাতে, আমাকে আমার উম্মতকে জান্নাতের গেটে ইস্তেকবাল করবে, স্বাগত জানাবে। আমরা সবচেয়ে বড় নেয়ামত আগে দেখব, জান্নাতের নেয়ামত পরে দেখব। অন্য উম্মত জান্নাতের নেয়ামত আগে দেখবে, সবচেয়ে বড় নেয়ামত পরে দেখবে। আল্লাহর দিদার সবচেয়ে বড় নেয়ামত, জান্নাতের এর চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা এটা ঢুকার সময় গেটেই দেখব, গেটেই পাবো। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমল, আমল ছাড়া জিন্দেগি। ফুল যেরকম ফোটে না, আকর্ষণের পাত্র হয় না, দৃষ্টিগোচর হয় না, হাত কারো বাড়ে না, আমাদের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসবে, আল্লাহর দৃষ্টি আমাদের উপরে, আল্লাহ রসুলের দৃষ্টি পড়বে, আল্লাহর কাছে প্রিয় হব না, আল্লাহ রসুলের কাছে প্রিয়। হ্যাঁ, আপনি দুনিয়ার কাছে হইতে পারেন, এটা আমি মানি, আমি এটা অস্বীকার করব, আমি এটা স্বীকার করি, একবার না শতবার করি। আপনি সারা দুনিয়ায় সেলিব্রিটি হইতে পারেন, বড় দামি হইতে পারেন, বড় আকর্ষণের পাত্র হইতে পারেন, আপনার নামে বহুত কিছু হইতে পারে, কিন্তু এটা শুধু এই দুনিয়ার জীবনটা, 60-70 বৎসরের জীবন, এই দুনিয়ার পরিধির ভিতরে, এর বাহিরে আপনার কিচ্ছু হবে না। কোরআন এটাই বলে, তামাত্তাউ কালিলান। যত বড় সেলিব্রিটি হইতে মন চায় হইতে পারো, দুনিয়ায় যত বড় আকর্ষণের পাত্র হইতে চাও হইতে পারো, দুনিয়ায় যত বড় উপরে উঠতে চাও উঠতে পারো, তামাত্তাউ কালিলা, এটা সামান্য সময়। কিন্তু তারপরে কি? মৃত্যু আসতে দেরি, তোমাকে মুজরিমদের, আসামিদের কাঠগড়ায় দাঁড় করাইতে দেরি করবে। কোরআন এটাই বুঝিস, দুনিয়ায় তোমার কোনো লাভ হবে না, দুনিয়ায় পাবে তুমি, কিন্তু ব্যবসা লাভজনক হবে না, এটার নাম ব্যবসা বলে না। যেটাকে আল্লাহ ব্যবসা বলেন, তাহলে কোরআন কেন বলতো হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে ব্যবসা দেখাবো? আবার কোরআন এটাও বলছে ফামা রাবিহাত তিজারাতুকুম, তুমি যেই ব্যবসা করতেছো এটা লাভজনক না। যদিও তুমি দেখতেছো বান্ডেল আর বান্ডেল, যদিও তুমি দেখতেছো ব্যাংকের ডাইরেক্টর আর ডাইরেক্টর, কিন্তু এই ব্যবসা লাভজনক না। এই ব্যবসা লাভজনক না। আমি প্রমাণ দিতে পারি আপনাদের কাছে এই ব্যবসা কি লাভজনক। যেই ব্যবসায় কি লাভজনক, এই ব্যবসায় যে নিজে চিৎকার দিয়া বলে, নাম বলবো না, 2020-এর কাহিনী, যে চিৎকার দিয়া বলে যে আমার সমস্ত সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও। এটা আবার কি ব্যবসা? এটা কতটুকু লাভজনক ব্যবসা যে এক শ্বাস প্রশ্বাসের বিনিময়ে সব লেখা দিতেছে, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের জন্য। যাক, আলোচ্য বিষয়টা আমার না, আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আজকের মজমার বুঝে আসে। যদি বুঝে আসে তাহলে লাভবান, আর না হইলে জীবন কেটে যাবে। যুবকের যৌবন ধৈরা বৃদ্ধ হবে, আর বৃদ্ধ একদিন সীমানাকে অতিক্রম করে কবরে পৌঁছে, এটাই সত্য। বাচ্চা একদিন যুবক হবে, যুবক একদিন যৌবনের সীমানা অতিক্রম করে বৃদ্ধ হবে, বৃদ্ধ একদিন দুনিয়ার সীমানাকে ক্রস করবে, আর কবরে যা পৌঁছবে, আখেরাতে যা পৌঁছবে।
এটাই সৃষ্টি। এর জন্য যেটা বুঝাইতেছিলাম যে আমলই একমাত্র, আমলই একমাত্র যেটার দ্বারা আল্লাহ দৃষ্টিতে আমরা আকর্ষিত। আল্লাহ আমাদের দিকে দৃষ্টি, আল্লাহ রসুল আমাদের দিকে দৃষ্টি। বারবার এই কথাটা এই জন্যই বুঝাইতেছি যে আরেকটা জিনিস বুঝানোর জন্য এই জন্য ধ্যান দিয়া শুনতে হবে, তাইলে বুঝে আসবে। হয়তো কথা দিলে কাঁদবে, আর সত্য এটাই, মানুষের স্বভাবই এটা, যেটা দিলে গাথে। হ্যাঁ, বলে না নারীর টান, নারের টান, বুঝেন? ঈদের সময় টান লাগে না, তখন আর কিচ্ছু বোঝে না, লঞ্চ ডুববো না চলবো এটা বোঝে না, দাঁড়াইয়া যাইতে পারলেও বাড়িতে যাবো না, মনে গাথা বাড়ি, মনে গাথা বাড়ি। বাড়িওয়ালারও বলতে পারবো বাড়ির টান এতটুকুই ছিল যে দাঁড়ায় দাঁড়ায় আসতে যায় জানটাও দেয়া দিল, ঠিক না? হ্যাঁ, দিলে গাঁথলে সবকিছু সহজ হবে। এই জন্য খুব ধ্যানের সাথে শুনতে হবে, যেটা বুঝাইতে চাইতেছে। আমল এই জন্যই বলতেছি, আমল ছাড়া আমি আকর্ষণের পাত্র হব না। কার কাছে? আল্লাহ 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 রসুলের কাছে আকর্ষণের পাত্র। আর যে আল্লাহ আল্লাহ রসুলের আকর্ষণের পাত্র হয়, কথা লম্বা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এতটুকুই আকর্ষণের পাত্র হবে যে আল্লাহ বলে আমিও তোর, সব তোর, আমিও তোমার পুরা সৃষ্টি, আমিও তোমার পুরা সৃষ্টি তোমার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ওই হাদিসের তর্জমা এটা যে আমিও তোমার, সব তোমার। তখন আর আল্লাহ বয়স দেখবে না, বৃদ্ধ দেখবে না, যুবকও দেখবে না। যুবক যদি এরকম হয় তো যুবক অবস্থায় এতটুকু পাবে, যুবক অবস্থায়, যৌবন অবস্থায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বয়স মাত্র 18। কত 18 বছর বয়স মাত্র। রাত্রে তাহাজ্জুদ করতেছিলেন, ওস্তাদ ঘুমাইতেছিলেন, আল্লাহ রসুল ওস্তাদের কাছে এসে বলতেছে, তোমাকে তো পাগড়ি আগেই পড়ায় দিছি, তোমার পাগড়িটা বাইজিদকে পড়ায় দাও। বাইজিদ অলি হয়ে গেছে, কামেল হয়ে গেছে, আর কালকে থেকে যায়া বলো কাজ শুরু করতে। বয়স কত? 18। ওস্তাদ ঘুমের থেকে উঠছে তো দেখতেছে বাইজিদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নামাজ যখন শেষ করছে বলছে, বেটা আর কাঁদতে হবে না, সুসংবাদ চলে আসছে। বলছে, ওস্তাদ কি হয়েছে? বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আসছে, বলছে তোমাকে আমার পাগড়ি তোমার মাথায় পরায়া দিতে আর কাল থেকে কাজ শুরু করতে। সনদ আমার থেকে দেওয়ার দরকার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ তোমাকে দেয়া গেছে, তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে। বয়স কত? 18। বয়স কত? 18 বছর। 18 বছর। রাবেয়া দুনিয়ার থেকে চলে গেছে কয়েক হাজার বছর নিয়ে। রাবেয়া এখনো জীবিত, সবার মুখে মুখে, ঠিক না? মারা গেছে 33 বছর বয়স। কত? আমাদের সমাজে তো বহু 33 বছর মেয়ে আছে, বিয়েও হয় না, ঠিক না? নাই, বহুত আছে। অথচ রাবেয়া 33 বছর বয়সে, এখনো হাজারো বছর আগের রাবেয়া এখনো আমাদের মুখে মুখে। 33 বছর বয়স। 33 বছর। কত? 33 বছর বয়স। মেয়ে এরকম দুটা দেখাই না, 200 না 2000ও দেখানো।
বয়স কতটুক এটা বিষয়, বয়স কতটুক এটা বিষয়, বয়স কতটুক এটা বিষয়। বিষয় তো হলো যতটুকুই বয়স হোক এটা আমল দ্বারা সুসজ্জিত কিনা, এটা হলো বিষয়। আমল দ্বারা যখন সুসজ্জিত হবে তখন অল্প বয়সের বাচ্চাও, অল্প বয়সের বাচ্চা কি অল্প বয়সের বাচ্চা, বেশি দূরে যেতে হবে না। চিটাগাঙ্গের ম্যাকল এখনো বহু দূরে না, হাটহাজারি যাবেন, ওইখান থেকে রাঙ্গামাটি রোডে যাবেন, এই 2-1 স্টেশন গেলেই ম্যাকল স্টেশন। ম্যাকল মাদ্রাসায় যে জিজ্ঞাসা করেন, আমাদের ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলের ছেলে ছিলেন, অল্প বয়সের ছেলে, অল্প বয়স, ছোটবেলার থেকেই সবাই বলতো অ্যাবনর্মাল, কিন্তু আসলে সে অ্যাবনর্মাল ছিল না, মজজুব ছিল। জন্মকাল থেকেই সে আল্লাহওয়ালা ছিল। এর বহুত কাহিনী এখনো মানুষের মুখে মুখে আছে। যাদের সাথে ঘটছে ওরা পর্যন্ত এখনো জীবিত আছে, যেটা মুখ দিয়া বাহির করছে ওইটাই। লুকায় নিয়ে যাইতেছে কলা, বলছে মাথায় কি কলে কলা, তা পাকা নাই একটা দেনা, তো ওগুলা তো কাঁচা কাঁচা। বাড়িতে যেয়ে দেখছে সব কাঁচা, সব কি হ্যাঁ মিথ্যাকে সত্য বানায় দিয়েছে আল্লাহ। কি মিথ্যাকে কি কি বানায় দিছে? সত্য বানায় দিছে। হ্যাঁ, মিথ্যাকে সত্য বানায় দিছে আল্লাহ। ওর কাছে এটা মিথ্যা ছিল, ঠিক না? কি ছিল পাকা, কি বলছে আল্লাহ? সত্য বানায় দিছে। মিথ্যা কেন রাখবো? তুই কাঁচা বলছ, যা কাঁচা 3 সপ্তাহ বয়া থাক, তারপরে পাকবে। হাজারো আছে, হাজারো আছে। পথ বোঝেন? আমরা 24 ঘন্টা যাত্রা পথে, আমাদের যাত্রা চলমান। যেদিন থেকে জমিনে পা রাখছি, মার পেটের থেকে যেদিন থেকে আসছি, ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান। আমরা সবাই যাত্রী। আমরা ঘুমাই, আমাদের যাত্রা থামে না। আমরা থামি, তারপরও আমাদের যাত্রা থামে না। আমরা উদাসীন হই, আমাদের যাত্রা থামে না। আমরা কবরের যাত্রী সবাই, মৌতের যাত্রী সবাই, আখেরাতের যাত্রী সবাই। দুনিয়ার কোনো মেশিন নাই, কোনো টেকনোলজি এখনো আসে নাই যে আমার যাত্রাকে প্রতিরোধ করে। সত্য এটাই মাইনা নেন। যদিও মন মানতে চাবে না, যুবকের যৌবন মানতে চাবে না, শিক্ষিতদের শিক্ষা মানতে চাবে না। আজকাল আমাদের সমাজের হাজারো শ্রেণীর মানুষ আছে, এটা মানতে চাবে না। কিন্তু সত্য এটাই, যাত্রার গতিরোধ করা যায় না। যদি গতিরোধ করা যাইত তাহলে ফিরোজ শাহীকে এই গানে কোনোদিন জান দিতে হতো না। নিজের হাতের লেখা আর নিজের গাওয়া 1 মিনিটের নাই ভরসা, আর এই গানের ভিতরেই তাকে জান কোনোদিন দিতে হতো না। আল্লাহ কোনোদিন সত্যায়িত করতেন না। বিধায় আমাদের গতি রোধ করা যাবে না। চলে যাব, গন্তব্যে পৌঁছবো। এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি আপনাদেরকে। 2টা জিনিস আমাদের ভাবা উচিত, অতি সত্তর ভাবা উচিত। কেননা কার যাত্রা কখন শেষ হবে কেউ জানে না। এই জন্য আল্লাহ কিন্তু সতর্ক করছেন আমাদেরকে। যদি না করতেন তাহলে আঙ্গুল আমরা উঠাইতে পারতাম যে আপনি আমাদেরকে সতর্ক করেন নাই। যুবকদেরকে আগে সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব। যুবক, যৌবনের তরঙ্গ বা জোয়ার তোমাকে যেন বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই। আমাদেরকেও সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, দুনিয়ার উন্নতি চাকচিক্য যেন তোমাদেরকে বিমুখ না করে। ফাইন্নাকা কায়রাম খালদা, তুমি চিরঞ্জীবী হবে। যদি দুনিয়ায় চিরদিন কেউ থাকতেন তাহলে এক ব্যক্তিত্ব ছিল যাকে আমরা চিনি না, একজনই ছিল, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন থাকতেন, কেন ওনার জন্যই সব তৈরি, ওনার সুবাদেই সবকিছুর অস্তিত্ব।
আপনার আমার অস্তিত্ব ওনার সুবাদ, ওনার সুবাদই আপনার আমার উপরে কুদরতি হাত 3 বার লাগছে, নাহলে কোনোদিন লাগত না। অস্তিত্ব লগ্নে 1 বার লাগছে, বাছাই লগ্নে 2য় বার লাগছে। আপনি আর আমি সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসলে আল্লাহ বাছাই করছে, আমাদের নির্বাচিত করছে। আল্লাহ নিজেই বলতেছেন ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। 3য় হাত লাগছে আল্লাহ। আল্লাহ আমাদের সবার উপরে চিহ্ন লাগায়া দিয়েছেন, যেন মানব গোষ্ঠীর ভিতরে আমরা হারায় না যাই। কিয়ামতের দিন আমাদেরকে খুঁজা বাহির করতে কোনো কষ্ট না হয়, এই জন্য চিহ্ন লাগায়া দিয়েছেন। এই জন্যই আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, এই মানব গোষ্ঠীর থেকে আপনি আমাদেরকে খুঁজা পাবেন তো পাবেন কি করে? তো আল্লাহ রসুল বলছে, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, কুররাম মুআচ্ছিরিনা মিন আসারিস সুজুদ। তোমরা যখন উঠবে তো নামাজের জায়গার থেকে যেই জায়গায় নামাজের ব্যবহার হতো, উজুর যতটুকু ব্যবহার হতো, এতটুকু জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। বিদায় আলো দেখা আমি তোমাদেরকে চিনি। এরকম হাজারো জিনিস আমরা পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। বলতে গেলে আবার আমার আলোচ্য বিষয় হারায় যায়, কিন্তু বলতেও মনে চায়, কেননা আজকে আমার কোনো সমাজের কোনো লোকই নবী চিনে না, নবীকে নিয়ে আলোচনা করে না, নবীকে নিয়ে ভাবে না যে আমি নবীর কারণে কি পাইলাম। আমি তো 3টা দেখাইলাম, এরকম 300 দেখানো যায়। এই উম্মত সব কিছু পাইছে নবীজির কারণে, সর্বশ্রেষ্ঠ উম্মত। সব কিছু আমরা পাইছি, যেটাই বলেন ওলামা যত কিছুর আলোচনাই করুক না কেন, সব কিছু আমরা নবীজির কারণে পাইছি। মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই। কেননা যিনি সৃষ্টি করছেন উনি ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা। আর একদিকে সেরা না, সর্বদিকে সেরা। কিন্তু কিছু দিক যদি নেওয়া নেই, প্রথম দিক যদি নেই যে মানুষের মতো বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন। যেমন বিবেক দিছেন, তেমন বুদ্ধি দিছেন, তেমন বিদ্যা দিছেন। বর্তমান দুনিয়াটা এটার একটা জ্বলন্ত প্রমাণ। উন্নত দুনিয়াটা, টেকনোলজি সমৃদ্ধ দুনিয়াটা, বিজ্ঞানসম্মত দুনিয়াটা, এটা জ্বলন্ত প্রমাণ যে মানুষের বিবেক, বুদ্ধি, বিদ্যার বলে দুনিয়াটা কোত্থেকে কোথায় এসে দাঁড়ায়। এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই যে মানুষের বিবেকের, বুদ্ধির, বিদ্যার কারণে আজকে সকলের হাতে মুঠো ফোন, তার বিহীন। এইখানে ডায়াল করতে দেরি, কয়েক সেকেন্ডের ভিতরে আমেরিকাতে বাঁচতে দেরি করে। যদিও আমাদের এইখান থেকে 16 থেকে 17 হাজার কিলোমিটার দূর, তারপরও 2-3 সেকেন্ডের ভিতরে ওইখানে বাঁচতে দেরি করে না। এটাই মানুষের বিবেক, বুদ্ধি, বিদ্যার পরিচয়। ঠিক ওই বিবেক, বুদ্ধি, বিদ্যা মানুষটাকে একটু ভাবাবো আপনাদেরকে, যে আমাদের একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত। কেননা আল্লাহ চিন্তা ক্ষমতা দিছে বিদায় মানুষ চিন্তা করতে পারে। মানুষের মতো কোনো সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন না, আর চিন্তা শক্তিও দেন না। মানুষ চিন্তা করতে পারে, কিন্তু অন্য কোনো প্রাণী চিন্তা করতে পারে, তার চিন্তা ক্ষমতা আল্লাহ তাকে দেন না। আর মানুষকে শুধু আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন এটা না, আবার চিন্তা ক্ষমতার মূল্যায়নও দিছেন। যদি সেই চিন্তা ক্ষমতাটা সঠিক হয়। আমি মধ্যখানে একটা কথা বলে নিতেছি, আমার কথায় কিন্তু সুর হবে না, এরকমই কথা হবে। ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসতে পারে।
কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। যেটা বলতেছিলাম, মানুষের চিন্তার বিনিময়ও দিছে না। যদি চিন্তা সঠিক হয়, কতটুকু বিনিময় দিছে? লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য সময়ের চিন্তার বিনিময়ে মানুষ 60-70 বছর বন্দেগীর দ্বারা যেখানে, ইবাদতের দ্বারা যেখানে না পৌঁছবে, সামান্য সময় চিন্তার দ্বারা এর চেয়ে আগে যে পৌঁছবে, এর চেয়ে বেশি সওয়াব মিলবে। তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন, চিন্তার মূল্যায়নও দিছেন, দামও দিছেন। আমাদের চিন্তা করা উচিত, বেশি না, দুটা জিনিস। দুটা জিনিস যদি আমি চিন্তা করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমার সমাজের প্রত্যেকের সামনে রাস্তা উন্মোচিত হবে, রাস্তা খুলে যাবে, সে সঠিক রাস্তার পদের সন্ধান পাবে। আর যদি চিন্তা না করলো, তাহলে এই ছোট জীবনটা কিন্তু কেটে যাবে। এটাকে ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক এখনো আসে না, আর কোনো দিন আসবে না। বিদ্যুৎকে ধরে রাখার জন্য পাওয়ার ব্যাংক আছে, হ্যাঁ ব্যাটারি আছে, নাই মিলে হাইব্রিড গাড়ি আসলো তো আসলো কি করে, সে চার্জকে ধরে রাখে। কিন্তু আজ পর্যন্ত আমাদের জীবনের গতিকে ধরে রাখার জন্য কোনো পাওয়ার ব্যাংক আসে না, আর কোনো দিন পাওয়ার ব্যাংক আসবে না। আমার বয়ানে আওয়াজ হবে না, কিন্তু শুধু কান পাইতে শুনবেন, আওয়াজ না। আমরা শুনতে আসছি, আমাদের কাঁধে চড়ে আরেকজনও আসছে, উনি চাবে না আমরা মনোযোগ দিয়ে শুনি। কেননা মনোযোগ দিয়ে যদি শুনি, তাহলে আল্লাহর ওয়াদা আছে, ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নিঃসন্দেহে তোমাদের উপরে দয়ার চাদর বিছানো হবে, দয়ার চাদরে তোমাদেরকে ডাকা হবে। কিন্তু আমাদের কাঁধে বা সঙ্গে যিনি আসছেন, উনি আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না, ওই হুল্লার ভিতরে রাখবে, যেন ভালো মতে না শুনে। ওয়াজ ফর্মালিটি ছিল, হয়ে গেছে, কাল সকাল থেকে দেখা গেল কারো জীবনে কোনো প্রভাব পড়ে নাই। আর এইভাবে যদি ওয়াজ চলতে থাকে সারা জীবন, আর জীবনের উপরে যদি প্রভাব না পড়ে, তাহলে আমি হারা যাব, আমার দুশ্মন জিতা যাবে। এই জন্য চুপচাপ মনোযোগ সহকারে শোন। তো যেটা বুঝাইতেছিলাম, যে জীবনকে ধরে রাখার কোনো সুযোগ নেই, ছোট জীবনটা কেটে যাবে, কেটে যাবে সত্য। 60-70 পাবো এটাও বলতে পারবো, কেননা কোনো মেশিন আসে না এখনো। আর আমার বিশ্বাস কোনোদিন এই মেশিন আসবে না যে মানুষের গায়ে লাগাবে বা মানুষের কোনো জিনিস টেস্ট করবে আর প্যাথোলজি সেন্টার আল্লাহরা বলে দিবে তুমি এতদিন বাঁচবে, ওই দিন তুমি মারা যাবে। এরকম কোনো মেশিন এখনো আসে না, এরকম কোনো মেশিন কোনোদিন আসবে না। বিদায় আমাদের দুটা জিনিস ভাবা উচিত, নাইলে ছোট জীবনটা কেটে যাবে। আমি গন্তব্যে পৌঁছে যাব না। আমরা এখন যাত্রা পথে, যে রমজানটা আমাদের মাত্র 21 দিন আগে চলে গেল, আজকে মনে হয় 21 তারিখ শাওয়ালে, 21 দিন আগে যে রোজাটা চলে গেল, এই রোজাটাও আমরা নবীজির কারণে পাইছি, কোনোদিন পাইতাম। কোন উম্মতের রোজা এরকম তাৎপর্যময় ছিল না। রোজা ছিল বটে, কিন্তু এরকম রোজা ছিল না যে সমস্ত ইবাদত এক কাতারে দাঁড়ায়া যাবে, যা করবে ফরজের সমমান পাবে, ফরজের সমান সওয়াব পাবে। এটা কোনো উম্মতের জন্য ছিল না। ফরজ 70 গুণ বাড়ায়া দেওয়া হচ্ছে, এক মাসকে 70 মাস বানায়া দেওয়া হচ্ছে। এই জন্য তো আমি বলতে বাধ্য যে আমার জাতি যদি এক মাস কোমর কাছা দিয়ে ইবাদত করত, আর এই মাসটা চলে যাওয়ার পরে যদি আল্লাহকে বলতো, আল্লাহ এক মাস তো 70 মাস ছিল, এক মাস তো আমি কোমর কাছা দিয়ে ইবাদত করলাম, বৎসর তো 12 মাসে, আমার 70 থেকে যদি 12 বাদও দিয়া দেন,
তারপরও তো 58 মাসের ইবাদত আমার কাছে জমা আছে। এই কথা তো বুক ফুলায় বলতে পারতো। আল্লাহ তো এতটুক দিয়া যথেষ্ট করেন নাই যে 70 দিয়ে আল্লাহ যথেষ্ট করে দিছেন। না না, 70 দিয়েও আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মতকে দিলাম তো কতটুকু দিলাম, মাত্র 70। বন্ধু যদি আঙ্গুল উঠায় বসে, প্রশ্ন করে বসে যে এটা আমার উম্মতকে কি দিলেন, এই জন্য প্রশ্নের আর আঙ্গুলের আগেই আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু উম্মতকে বলে দেন আরো 1000 মাস যোগ করে নিতে। 70 মাস আরো 1000 মাস কার কারণে পেয়েছেন আপনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। প্রত্যেকটা জিনিস যেটা আপনি আর আমি পাইছি, হায় হায়, বয়সও যে পাইছি কম, এটা নবীজির কারণে পাইছি। আপনি বললেন কম বয়স পাইলাম, এটা আবার প্রশংসার পাত্র হয় কি করে? 1000 বছর হইলে না প্রশংসা করতাম। আমি বলবো না, আপনি ভুল বুঝতেছেন। কম পাইছেন এটাই ভালোবাসার পরিচয়। ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না, বেশি সময় পরিশ্রম করানো হয় না, মাথার গাম পায়ে ঝরানো হয় না। 1000 বছর দিলে 1000 বছর খাটতে হইতো, মাথার গাম পায়ে ফেলতে হইতো। ভালোবাসার পরিচয় এই জন্য 60-70 বছর বয়স দিয়েছেন যে এদেরকে আমি বেশি খাটাইতে চাই না, শুধু জমিনে যাবে আর পাওটা লাগায় আমার কাছে চলে আসবে, এরা যেন পরিশ্রম বেশি না করে। এই জন্য 60-70 বছর বয়স দিয়েছেন। আরো একটা প্রমাণ দেই, 60-70 বছর দিয়েও আল্লাহ ভাবতেছেন এরা যদি প্রশ্ন করে যে এটা আবার কি ভালোবাসার পরিচয় হইল, 70 বছরই তো খাটতে হইল, আল্লাহ 2 পর্বে আবার কমায়া দিছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তান প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে চলে না। 15 বৎসর মাপ, আমাদেরটাও মাপ ছিল যখন আমরা প্রাপ্ত বয়স্ক হই নাই, আমাদের বাচ্চাদেরটাও মাপ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে। এই 15 বৎসর মাপ, তাইলে 60-এর থেকে 15 গেলে আর থাকবে 45, অথবা থাকবে 70-এর থেকে 55। তারপর আল্লাহ ভাবতেছেন এটাও যদি প্রশ্ন করে যে বেশি হয়ে গেল, আল্লাহ আবার মাফ করছেন। 24 ঘন্টায় তুমি যতক্ষণ ঘুমায়া থাকবে কলম তোমার বিরুদ্ধে যাবে না। কি বুঝে আসলো? মনে হয় আসে না। ভালোবাসার শুধু নবীজির কারণে ভালোবাসা। কোরআন তো আমাকে এটাও বুঝায়, গোলামা আমার কথা মানবে কি মানবে না জানি না। কোরআন আমাকে এটাও বুঝায় এই উম্মত মনে হয় দুনিয়ায় আসারই ছিল না, নির্বাচিত হওয়ার পরে মনে হয় সিধা জান্নাতে যাওয়ার জন্যই ছিল, কিন্তু দুনিয়ায় আসলো তো আসলো কেন? কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে। ওই দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে যে এরা সাক্ষী দিবে, তো দিবে কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই। এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে এতটুক সময় দিয়া পাঠাইছেন। কেউ যদি প্রশ্ন করে যে এরা তো দুনিয়া দেখে নাই, তাইলে যেন আল্লাহ প্রমাণ দিতে পারে যে পাও উঠায় দেখো এখনো দুনিয়ার মাটি এদের পায়ে লাগানো আছে, এরা দুনিয়া দেখা আসছে, এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। নবীজির কারণে আমরা সবকিছু পাইছি, আর সবকিছু পাবো, যা পাবো শুধু নবীজির কারণে পাবো। আমার তো মাঝে মাঝে ভাবতে ভাবতে বড় ব্যাকুল হয়ে যায় যে আমার যুবক সমাজ বোঝে না যে নবীর কারণে কি পাইলাম। যদি সে বুঝতো তাহলে সে সারাদিন নেটের ভিতরে নবীর স্টাইলকে তালাশ করতো। নবীর স্টাইল কি ছিল, নবী চুল কিভাবে কাটছে, কাপড় কিভাবে পরছে, নবীজির স্টাইল সারাদিন সে তালাশ করতে চাইতো। আর তাকে যদি বলতো তুমি কেন তালাশ করো, সে বলবে কালকে তো দেখা হবে, হাত পাতার সুযোগটা সবার আগে হবে, যে আমি হাত পাততে পারবো, যে আপনার স্টাইলই তো আমার জীবনটা কাটছে। কি দিবেন দেন না, কেননা কিয়ামতের বাদশা তো উনি হবে, মালিক আল্লাহ বটে কিন্তু রাজা উনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা। রাজা যদি না হইতেন তাহলে 1.25 লক্ষ নবী, 312 জন রসুল,
তিনজন কিতাবওয়ালা রসুল, কিতাব প্রাপ্ত রসুল, চারজন উলুল আসমে মিনার রসুল। একজনকে তো আল্লাহ এই কথা বলবে না, সালতুতা সাফি তুসাফা, আপনি কাকে চাবেন, কতগুলা চাবেন, যাকে চাবেন তাকেই দিব, কতগুলা চাবেন আপনার হাতে উঠায়। সাফি তুসাফা, কার ব্যাপারে সুপারিশ করবেন, কতজনের ব্যাপারে সুপারিশ করবেন, আপনি করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি। তাইলে বোঝা গেল রাজা উনি কে আমাদের। জান্নাতও যা পাবো নবীজির কারণে পাবো। সংখ্যা আমরা সবচেয়ে বেশি পাবো। জান্নাতের ভিতরে 3 ভাগের 2 ভাগ আমরা হব। আমরা 3 ভাগের 2 ভাগই আমরা হব। 1 ভাগ 1.25 লক্ষ নবীর উম্মত হবে, 312 জন রসুলের উম্মত হবে, আর 2 ভাগই আমরা হব। আমরা যেখানে থাকবো এখানে কেউ থাকবে না। এই উম্মতের জন্য আল্লাহ বড় উঁচা জান্নাত বানায় রেখা দিয়েছে। নিজের হাতে আমাদেরকে তৈরি করছেন, এই উম্মতকে 3বার হাতে ছোঁয়া দিছেন। এই উম্মতের জান্নাতটাও নিজের হাতের ছোঁয়ায় বানাইছে। আমি নিয়ে যাইতেছি, ওইদিকে নিয়ে যাব, আমি আমার কথা বলবো না, কিন্তু একটু শুনায় নিয়ে যাইতেছি। ওইখানেও যা মিলবে নবীজির কারণেই মিলবে, যা আমাদের মিলবে তা কারও মিলবে না। সত্য এটাই। আমরা যা পাবো দুনিয়ার কেউ এটা পাবে না। আমাদের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। এই উম্মতের জান্নাতের ছাদ আল্লাহর আরশ। যখনই দেখতে মনে চাবে দরজা খুলবে আর আল্লাহকে দেখবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে। প্রতি শুক্রবার আল্লাহর দাওয়াত হবে। আমাদের জান্নাতে পাক হবে না ওই দিন। ওই দিন তো আল্লাহর দাওয়াত দিয়ে আমাদের পেট পড়বে। কোনো বাবরচি দিয়ে আল্লাহ পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। আইটেম না জানি কত কুটি হবে, আমি জানি না। কত মজাদার হবে আল্লাহই জানে কিরকম হবে। ওই দিন গেলেই বোঝা যাবে। শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ পোশাক পরাবে। যেই পোশাক জান্নাতের ভিতরে অদ্বিতীয় হবে, আর এরকম পোশাক হবে না। আল্লাহ পড়াবে প্রতি শুক্রবারে। সবাইকে আল্লাহ আতর সুগরা পারফিউম দিবে। ওই পারফিউম জান্নাতের কোথাও পাওয়া যাবে না। এরকম পারফিউম লাগায়া দিবে। প্রতি শুক্রবারে আমাদের প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে। বাজারে যাবে, নারী আলাদা পুরুষ আলাদা, রূপের ছবি থাকবে, নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর দিতে পারি। পছন্দ হবে ওরকম চেহারা হয়ে যাবে। যদি প্রশ্ন করেন যে আমার স্ত্রী আমাকে কি করে চিনবে, সে যদি চেঞ্জ হয় তো আমি কি করে চিনব? এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়াতেই আল্লাহ দিয়া দিছেন, আমাদেরকে চিনায় দিছেন। এইখানে চেঞ্জ হবে, ওইখানে চলে যাবে, ওইখানে চেঞ্জ হবে ব্লুটুথে, এইখানে চলে আসবে, একজন আরেকজনকে চিনা ফেলবে, কোনো অসুবিধা হবে না। বাহির হয়ে আঙ্গুল ধরা জান্নাতে চলে যাবে। আল্লাহ বানায় রাখছেন, জান্নাতে সৈকতও রাখছেন, আল্লাহ সৈকতও রাখছেন। শুধু বাংলাদেশে সৈকত আছে এমন না, দুনিয়াতে সৈকত আছে এমন না, জান্নাতেও সৈকত বানায় রাখছেন আল্লাহ। 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। আজকে তো সৈকতে যে বেশি তাকাইলে জুতোও দেখা আসতে হয়, ঠিক না? কি বলে বন্দরের যুবকরা, বেশি তাকাইলে যুবক জুতা দেখতে হয় না, ঠিক না? তার একবার টাকা সাইজ, ঠিক না? এখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না, আল্লাহ বানায় রেখা দিছে। এক এক লেহেঙ্গার ঘের 3 কিলোমিটার হবে। লেহেঙ্গা যখন ঘুরাবে 3 কিলোমিটার পর্যন্ত ফুলাও। সুতার তৈরি না আলোর তৈরি। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। কি দিয়া বানায় রাখছে একটু আল্লাহ রসুল বলে দিছে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরেরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আজকে তো মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? 14 তারিখ আইলে হবে কি, ঠিক না? 14 তারিখ চিনো?
ফেব্রুয়ারির 14 তারিখ মেসেজ দিছে একটা, করছে আর একটা, ঠিক না? হ্যাঁ, এক মেসেজই সবাইরে সেন্ড করে দিছে, সবতে তো ফুর্তিতে নাচতেছে, মেসেজ সেন্ড করে দিছে, যা দেখে একজনের জন্য ফুল, সবার জন্য জুতা, ঠিক না? জান্নাতে এরকম হবে না, ওই সৈকতে এরকম হবে না, রব্বে কাবার কসম হবে না। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না, আর বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, এত দেরি করলি কেন, কবির থেকে বসে আছে। আল্লাহ বানায় রাখছে সৈকত, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক, একটা সকালে যাবে, একটা বিকালে যাবে, এরকম আড্ডা হবে ওইখানে, আড্ডা। সমুদ্র সৈকতে আড্ডা হবে, সমুদ্রের মাছ পরিচয় দিবে আমি কি দিয়া তৈরি, কোথায় লালিত পালিত, খাবে যেইভাবে খাইতে চাবে ওইভাবে পাওয়া যাবে। আল্লাহ সব বানায় রেখেছে, শুধু সৈকত না, দুনিয়ার সবকিছু এখানে রাখা আছে, সব রাখা আছে, এমন কিছু নাই যে রাখা নাই। দুনিয়া সংকীর্ণ জায়গা, মাত্র আমাদের দুনিয়াটা 24,000 মাইল, আমাদের দুনিয়ার গ্লুবটা, ফুটবলটা মাত্র 24,000 মাইল, 67 ভাগ পানি, 33 ভাগ স্থল, এর ভিতরে 800 কোটি মানুষ বর্তমানে। মানুষ তার আশা পুরা করবে তো করবে কি করে, এটা তো সবার মাঝে বন্টিত। আর দুনিয়া মাকসুম, বানানেওয়ালা আল্লাহ বলে দিয়েছেন এটা বন্টিত, এখানে আশা পূরণ হবে না, পূরণ তো হবে ওইখানে জান্নাতে যাওয়ার পরে, যেটা নবীজির সুবাদে আমরা পাবো, ওই জান্নাতে আশা পুরা হবে। মা তাস্তা চাবে, তুমি বলবে ডিস্কো হবে, হ্যাঁ ডিস্কো হবে, দুনিয়ার ডিস্কোর মতো না। দুনিয়ার ডিস্কোতে তো লাইটিং হয় লাইট থেকে, আর ওইখানে ডিস্কোতে লাইটিং হবে পায়ের ঝংকার, এক এক ঝংকারে এক এক লক্ষ কালার বাহির হবে, এক এক নুপুরের ঝংকার থেকে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। টানা 40 বৎসর ডান্স চলতে থাকবে। এই 40 বৎসরে একবারও এক কালার দ্বিতীয়বার আসবে। শুধু ডান্স না, সিঙ্গার রাখা আছে। যুবক, তোমার চেয়ে বড় সিঙ্গার কে হবে? তোমাকেই তো গলার আওয়াজ, যেটা আল্লাহ জান্নাতে যাওয়ার সময় দিবে। আল্লাহ রসুল নিজেই বলছে, সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের গলা